দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত চামড়া। তবে সাভারের ট্যানারি শিল্পনগরীর সিইটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ত্রুটি এবং পরিবেশগত ছাড়পত্রের অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছে এই শিল্প। এবার সেই সংকট কাটাতে মাঠে নেমেছে সরকার। সকালে শিল্প ভবনে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্কফোর্স এর নবম বৈঠকে আলোচকদের বক্তব্যে উঠে আসে এ খাতের নানা সংকটের চিত্র। আমার বিগত 30 বছরের ভিতরে কোনোদিন আমার ওভারডিউ হয়নি। তারপরও ওদের যে একটা কথা উল্লেখ করেছিলেন যে ব্যাংক কাস্টমার রিলেশনের ভিত্তিতে যেন কেস টু কেস ইয়েগুলো করা, কিন্তু তারপরও আমাদের আবেদনগুলো সেভাবে নিচ্ছে না। পিক সিজনে যেহেতু 40,000 কিউবিক মিটারের মতো হয়, এই বাকিটুকুর জন্য হয়তো ক্লাস্টার করে অথবা ইন্ডিভিজুয়াল ইটিপি করার জন্য কয়েকটা কোম্পানি অলরেডি প্রক্রিয়ার মধ্যে আছে, সেটা যাতে সহজীকরণ হয়। ডিপিপির কোনখানে কোথায় যন্ত্রপাতিগুলো পুরাতন, অকেজু এবং কেন দেওয়া হয়েছিল, আজকে কেন এই অবস্থা। এ সময় ইটিপি বন্ধ রাখা বা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পরিবেশ প্রতিমন্ত্রী। শিল্প মালিক যারা আছে এটা বাস্তবায়ন করতে হবে, তাদের সেই মালিকানা থাকবে যে আমাদের সন্তানদের জন্য আমরা একটা ভালো পরিবেশ রেখে যাব, ব্যবসাও করব, পাশাপাশি আমাদের পরিবেশের সুরক্ষা আমরা নিশ্চিত করব। যতটুকু মিনিমাইজ ড্যামেজ করে এটাকে আমরা করতে পারি সেটার দিকে নজর দিতে হবে, এটা হলো মূল কথা। কোন অবস্থায় যেন আপনারা যে ইটিপি যেটা চালু আছে সেটা যেন বন্ধ রাখা না হয় বা সেটা যেন কোনো অবস্থায় যেন ওইভাবে মিস ইউজ না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, চামড়া খাত থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার আয় করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সাভার ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাগাদা দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের সংকট কাটাতে প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে, ইনসেন্টিভের মধ্যে ইনাদের যদি কোনো বকেয়া থেকে থাকে, যেরকম আরএমজিতে আপনারা ক্লিয়ার করেছেন, এনারা তো চামড়া কিনবেন নগদ পয়সায়, তো যদি কোনো বকেয়া থেকে থাকে এটা একটু ক্লিয়ার করে দেন। এই সেক্টরের যে পটেনশিয়ালটা আছে, এটা আমাদের সম্মিলিত চেষ্টায় সেই জায়গায় চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল। আধুনিক সিইটিপি অর্জন, এলডব্লিউজি সনদ অর্জন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা গেলে আসন্ন ঈদ থেকে চামড়া খাতে নতুন সম্ভাবনা দেখছে সরকার। দক্ষ ও সৎ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে এই শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। নাইম কামাল, এখন, ঢাকা।